আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাআরিজের 43-44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করেছে। কিয়ামতের ময়দানে মানুষের বিভিন্ন অবস্থা হবে। এর মধ্যে আমরা আজকে 3 প্রকার মানুষের সম্পর্কে আলোচনা করব। 1 নাম্বার, যারা কাফের, তাদের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। 2 নাম্বার, ইমানদার গুনাহগার যারা, তাদের কি অবস্থা হবে। মুত্তাকি যারা আছে তাদের কি অবস্থা কি হবে। কিয়ামত সংঘটিত হবে, এটা সত্য কথা, তবে কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, হুজুর কিয়ামত কবে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এটা জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে, প্রশ্নকারীর চাইতে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি অবগত নয়। মানে তুমি যে প্রশ্ন করলা, তুমি হইলা সায়েল, প্রশ্নকারী, আমি হইলাম মাসউল, জিজ্ঞাসিত ব্যক্তি। কিয়ামতের জ্ঞান একমাত্র এটা হলো তোমার ওই প্রশ্নটা ওই 5 জিনিসের অন্তর্ভুক্ত। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেই 5 জিনিসের এলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের এলেম এটা আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, দুনিয়ার কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান কি আছে এটার জ্ঞান কেউ জানে না, এটা আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা একমাত্র আল্লাহ জানে। 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে কখন মারা যাবে এই এলেম আল্লাহর কাছে আছে। তাহলে এই 5টা বিষয়ের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটা হলো কিয়ামত কবে হবে। তো কিয়ামতের জ্ঞান এটা আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কিয়ামত হবে এটা সত্য, কিয়ামত হয়ে যাবে এটা সত্য, তবে কবে হবে এই ব্যাপারে কারো জানা নাই। এটার জ্ঞান আল্লাহর কাছে আছে। কিয়ামতের আগে 2টা ফুৎকার হবে। প্রথম ফুৎকারের সময় দুনিয়া সবাই মারা যাবে। দ্বিতীয় ফুৎকারের সময় মানুষ কবর থেকে উঠে আসবে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, উনি বলেন, বাইনান নাফখাতাইনি আরবাউনা, 2 ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছাত্ররা প্রশ্ন করল, আরবাউনা ইয়াউমান, 40 দিন। আবু হুরায়রা বললেন, আবাইতু, আমি জানি না। ছাত্ররা আবার প্রশ্ন করল, আরবাউনা সানাতান, 40 বছর। আবু হুরায়রা বললেন, আবাইতু, আমি জানি না। আবার ছাত্ররা প্রশ্ন করল, আরবাউনা শাহরান, 40 মাস। আবু হুরায়রা বললেন, আবাইতু, আমি জানি না। তো আপনি কি জানেন? বলে যে আমি শুনছি নবীজি বলছেন 2 ফুৎকারের মাঝখানে ব্যবধান হবে 40। এটা কি 40 দিন নাকি 40 বছর নাকি 40 মাস এটা আমার জানা নাই। তো প্রথম ফুৎকারের পর দুনিয়ার মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিনের উপর, ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তবে আপনার রব একমাত্র বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবে, তখন এই দুনিয়ার মধ্যে আমরা যা দেখতেছি সব ধ্বংস হয়ে যাবে। সূরা ইয়াসিনের 49, 50, 51 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন,
মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা, মানুষ এক মহানাদের অপেক্ষা করতেছে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, হঠাৎ তাদেরকে তা আক্রমণ করবে, পাকড়াও করবে, তারা ঝগড়া করতেই থাকবে। মানুষ এক মহা আওয়াজের, এক বিকট আওয়াজের, ইসরাফিলের সিংহার অপেক্ষা করে। আল্লাহ বলেন তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, তারা ঝগড়া করবে, এমন অবস্থায় তাদেরকে তা পাকড়াও করবে, ধরবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আল্লাহ বলেন যখন এই ফুৎকার হবে তখন ওসিয়ত করার সময়টাও পাবে না, পরিবারকে ওসিয়ত করার সময়টাও পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং তাদের পরিবারের কাছে ফিরে যেতেও পারবে না। অনুফিখা ফিস সূর, আল্লাহ বলেন সিংহায় ফুৎকার দেয়া হবে। ফাইজা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলো তাদের রবের কাছে দৌড়ায় যে উপস্থিত হবে। এটা দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কবর থেকে উঠে আসবে। সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অনুফিখা ফিস সূর, সিংহায় ফুৎকার দেয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার সিংহায় ফুৎকার দেয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলা কবর থেকে উঠে দেখতে থাকবে। তো প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সময় দুনিয়ার সব মানুষ মারা যাবে। দ্বিতীয় সিংহায় যখন ফু দিবে তখন মানুষ কবর থেকে উঠে আসবে। তো প্রথম যেই সিংহায় ফুৎকার দেওয়া হবে এই আওয়াজটা সর্বপ্রথম এক ব্যক্তি শুনবে। মুসলিম শরীফের ২৯৪০ নম্বর হাদিসের মধ্যে আসছে যে প্রথমে যে সিংহায় ফুৎকার দেওয়া হবে এই আওয়াজটা উটের জন্য একটা চৌবাচ্চা, উটের পানি পান করানোর জন্যে একটা চৌবাচ্চা তৈরি করবে। ওই ব্যক্তি প্রথমেই ইসরাফিলের সিংহার আওয়াজটা শুনবে, শোনার পরে সে মারা যাবে। অতঃপর সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে। নবীজি বলেন সুম্মা নুফিখা ফিস সূর, অতঃপর সিংহায় ফুৎকার দেয়া হবে। ফালা ইয়াসমাউ আহাদুন ইল্লা আসগা আলিতা ওয়া রাফা আলিতা, যে মানুষ মাথাটা এইভাবে নোয়াবে আবার উঠাবে, এর মধ্যে কিয়ামত হয়ে যাবে। মাথাটা নিচ দিকে দিবে, উপরে তুলবে। বলা হয় যে সর্বপ্রথম ওয়ালা ইয়াসমাউ আহাদুন, সর্বপ্রথম যে ব্যক্তি আওয়াজ শুনবে ওই ব্যক্তি ইয়ালুতু হাউজা ইবিলিহি, উটের পানি পান করানোর জন্য একটা চৌবাচ্চা তৈরি করতে চাইবে। ওই ব্যক্তি প্রথমে আওয়াজ শুনে ইসআকু, সে বেহুশ হয়ে যাবে। সুম্মা ইসআকুন নাস, অতঃপর সমস্ত মানুষ মারা যাবে। সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর বলতেছেন, এই যে আমরা এই যে দেখেন চোখ খুলে আবার বন্ধ করি, চোখের পলক, এই যে দেখেন চোখটা খুললাম বন্ধ করলাম এই অল্প সময়। আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টা এটা চোখের পলকের মতো হয়ে যাবে, এত অল্প সময়। দেখেন আমরা যে চোখ বন্ধ করি আবার খুলি, এটা কেউ বোঝার কোনো সামর্থ্য নাই। আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টা এত অল্প সময় যে ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর, কিয়ামতের বিষয়টা চোখের পলকেই হয়ে যাবে। আও হুয়া আকরাব, আল্লাহ বলেন এর চাইতেও আরো ৭০ হয়ে যেতে পারে, এর চাইতেও আরো কম সময়ের মধ্যেই কিয়ামতটা হয়ে যেতে পারে। তো কিয়ামত হবে এটা সত্য, কবে হবে এটা আল্লাহ জানেন। তো এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের সব গুনাহ মাফ, আল্লাহ বলছেন নবীজি কোনো গুনাহ করেন নাই, গুনাহ করলেও আল্লাহ বলছেন আপনার সব গুনাহ মাফ, অথচ নবী গুনাহ করেন নাই।
তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম করতেন? আমরা তো আনন্দ উল্লাস করি, আনন্দ উল্লাস যদি বৈধ হয় তা অবশ্যই অনুমতি আছে। অনেক সময় তো আমরা অবৈধ আনন্দ উল্লাসও করি। তো নবীজি বলেন যে আমি কিভাবে আনন্দ করব। তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস নবীজি বলেন, আল্লাহর নবী বলেন আমি কিভাবে আনন্দ করব? সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে আল্লাহর অপেক্ষায় আছে, এই ভয়ে আমি নবী আনন্দ করতে পারি না। আমি আশঙ্কা করি যে কোন সময় সিংহায় ফু দিয়ে দেয়, ইলতাকামা সাহিবুল করনি আল করনা। আমি কিভাবে আনন্দ করব অথচ সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে অপেক্ষায় আছে। ইয়ান্তাজিরু আই ইউমারা ফায়ানফুখা আই ইয়ানফুখা ফায়ানফুখা, এই অপেক্ষায় আছে যে আল্লাহ আদেশ করবে আর ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিবে। নবীজি বলেন আমি এই আশঙ্কায় আছি, আমি এই জন্য আনন্দ কিভাবে করতে পারি? নবীজি বলেন জানো ইসরাফিল কিভাবে আছে? যে হানা জাবহাতা ও আসগা সামআ, ইসরাফিল আকাশের দিকে কানটাকে এভাবে পাইতে রাখছে, আকাশ মানে তাকায় আছে যে আল্লাহ কখন আদেশ করবেন আর উনি সিংহায় ফুটা দিবেন। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা যখন দেওয়া হয়েছে তখন থেকে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আসমানের দিকে তাকায় আছে। এই আশঙ্কায় হাদিসের মধ্যে আসছে এক মুহূর্তের জন্য চোখের পলক ফালাই না, এই যে তাকায় আছে। মুস্তাদরাকে হাকিম একটা হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে আসছে নবীজি বলেন ইন্না তরফা সাহিবাল করনি ইজ উকিলা বিহি মুস্তাইদ্দুন নাহওয়াল আরশি। নবীজি বলেন সিংহাওয়ালাকে যখন থেকে সিংহা দেওয়া হয়েছে তখন থেকেই উনি আকাশের দিকে তাকায় আছে, এই আশঙ্কায় যে আমার রবে যদি আমাকে আদেশ করে। এক মুহূর্তের জন্য উনি এদিক সেদিক তাকান না। কেন তাকান না? যে আল্লাহ আদেশ করে আর যদি আমি বিলম্ব করে ফেলি। এই জন্যে উনি যখন থেকে সিংহা দেওয়া হয়েছে সেই দিন থেকে উনি আকাশের দিকে তাকায় আছে, এক পলকে তাকাই আছে যে আল্লাহ আদেশটা করবে আর উনি সিংহায় ফু দিয়ে দিবে। নবীজি বলেন জানো ইসরাফিলের যে দুইটা চোখ কিরকম, কান না আই নাই হি কাউকাবান, আকাশের তারকা যেরকম ইসরাফিলের দুইটা চোখ এরকম। তো সিংহায় ফু দেওয়া হবে, নিশ্চিত সিংহায় ফু দেওয়া হবে। এই সিংহায় ফু দেওয়ার আগে ইমান আমল যারা ঠিক করতে পারবে তাদের ইমান কবুল হবে। যখন সিংহায় ফু দেওয়া হবে কিয়ামতের আগে অনেকগুলো নিদর্শন হবে। এর মধ্যে একটা নিদর্শন হলো, কিয়ামতের একটা বড় নিদর্শন হলো সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে, এখন সূর্য উঠে পূর্ব দিক থেকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে। কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। হাত্তা ইযা তলাআত ফারাআহান নাসু, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ যখন দেখবে সূর্য উঠছে পশ্চিম দিক থেকে, ফারাআহান নাসু আমানু আজমাউন, আল্লাহর নবী বলেন তখন মানুষ সবাই ইমানদার হয়ে যাবে। যখন দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে তখন সবাই ইমানদার হয়ে যাবে, সবাই ইমান আমল ঠিক করে ফেলবে, সবাই ভালো হয়ে যাবে। নবীজি বলেন হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ওই সময় ঈমান আনলে ওই ঈমান আর তার কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে ঈমান আনলে এই ঈমান আর তার কোনো উপকারে আসবে না। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলান সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি, আল্লাহর নবী বলেন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, দুই ব্যক্তি কাপড় বিক্রি করবে, দোকানদার কাপড় দিবে, কাস্টমার টাকা দিবে। আল্লাহর নবী বলেন এমন সময় কিয়ামত হয়ে যাবে, ফালা ইয়াতাবায়ানিহি, কাপড় দিবে টাকা দিবে, নবীজি বলেন কাপড়টা নিতে পারবে না, টাকা দিতে পারবে না, এর মধ্যে কিয়ামত হয়ে যাবে। কাপড়টা ওয়ালা ইয়াতবিয়ানিহি, দোকানদার কাপড়টা বাস করার সময়টাও পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ
ওয়াকাদ ইলতাহাকার রাজুলু লিতহাতা ইবিলিহি, এক ব্যক্তি উটের দুধ দহন করবে, উটের দুধটা দহন কইরা পান করতে চাইবে। ফালা ইয়াসকি, উটের দুধটা সে এইভাবে রাখবে, এই সময় কিয়ামত হয়ে যাবে, দুধটাও পান করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআ ওয়াকাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। আল্লাহর নবী বলেন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এক ব্যক্তি লুকমাটা উঠাইবে মুখে দেওয়ার জন্যে, ফালা ইয়াতআমুহা, এই যে লুকমাটা এভাবে মুখের কাছে নিবে, এমন সময় কিয়ামত হয়ে যাবে সে লুকমাটা আর মুখে দিতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। এই সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে। তো কিয়ামত হবে, কখন হবে এটা কেউ জানে না, এটা আল্লাহ জানে। তবে কিয়ামত যখন হবে তখন মানুষের যে যেই অবস্থায় আছে এই কাজগুলা আর সামনে কাজ করা কোনো ক্ষমতা নাই। এই হাদিস থেকে বুঝলাম এক ব্যক্তি লুকমা নিবে, লুকমাটা মুখে দিতে পারবে না, শেষ, কিয়ামত হয়ে যাবে। তো কিয়ামত হয়ে যাওয়ার পরে ইসরাফিল যখন সিংহায় প্রথম ফু দিবে, ফু দেওয়ার পরে সব মানুষ মারা যাবে। দ্বিতীয়বার আবার যখন সিংহায় ফু দিবে তখন মানুষ কবর থেকে উঠে আসবে। তো সর্বপ্রথম কবর থেকে উঠে আসবে আমাদের নবীজি। হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন আনা আউয়ালু মাই ইয়ানশাক্কু আনহুল কবরু, সর্বপ্রথম যার কবরটা খোলা হবে, সর্বপ্রথম আমি নবীর কবরটাকে ফাটানো হবে, আমি সর্বপ্রথম কবর থেকে উঠে আসব। বুখারী হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী বলেন আনা আউয়ালু মাই ইয়ারফাউ রাসাহু বা'দা নাফকাতিল আখিরা, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে তখন সর্বপ্রথম আমি মাথাটা উঠাইব, আমি সবার আগে মাথাটা উঠাইব। তো কিয়ামতের আগে অনেকগুলা অবস্থা হবে। এই যখন দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে তখন মানুষের অবস্থাটা কি হবে? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কাফেররা একজন কাফেরকে বলা হবে তুমি দুনিয়ার মধ্যে নাজ নিয়ামতে ছিলা, দুনিয়ার যত নাজ নিয়ামত ওই পরিমাণ তোমাকে যদি স্বর্ণরূপা দেয়া হয় তাহলে তুমি কি এই দুনিয়া পরিমাণ স্বর্ণরূপার বিনিময়ে তুমি মুক্তি পাইতে চাইবা, মুক্তিপণ হিসেবে দিয়ে দিবা? আল্লাহ নবী বলেন ইকালু বিল কাফিরি জাউ বিল কাফিরি, একজন কাফেরকে কিয়ামতের ময়দানে আনা হবে, আইনে তাকে বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি জাহাবান, যদি তোমার দুনিয়ার দুনিয়া পরিমাণ স্বর্ণ তোমাকে দেয়া হয়, আকুন্তা তাফতাদিবি, তুমি কি তা দিয়ে দিবা তোমার মুক্তিপণ হিসাবে? কাফের বলবে নাম, তোমাকে দিয়ে দিব। তো কাফের দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়েও মুক্তি পাইতে চাইবে। নবীজি বলেন আল্লাহ বলবেন কাদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন জালিকা, তুমি দুনিয়ার জীবনে শুধু আমি আল্লাহকে যদি আল্লাহ হিসেবে মানতা, এর চাইতেও এই দুনিয়া পরিমাণ সম্পদ দরকার ছিল না, এর চাইতে সহজ বিষয় শুধু আমি আল্লাহকে আল্লাহ মানলে আজকে তুমি মাপ পাইয়ে যেতা। যদি শুধু আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানতা, রবকে রব হিসাবে মানতা, এই সহজ জিনিসটা তোমার কাছে দুনিয়াতে চাওয়া হয়েছিল, তাহলে তুমি আজকে মুক্তি পাওয়া যাইতা, মাফ পাওয়া যাইতা। তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি আল্লাহকে আল্লাহ হিসেবে মানা হয় তাহলে আমরা মুক্তি পাইতে পারি। তো কাফের জন্য কি আমাদের ময়দানটা কেমন হবে? তাদের জন্য কঠিন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন সূরা কামারের মধ্যে ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। কিয়ামতের ময়দানে এক আহ্বানকারী দিকে মানুষ ছুটে চলবে, মানুষগুলা কবর থেকে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় বের হয়ে আসবে, কাআন্নাহুম জারাদুম মুনতাশির, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ কবর থেকে বের হয়ে আসবে। সূরা হজ্জের আয়াতের মধ্যে আল্লাহ বলেন 1-2 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন এটা একটা বিকট বিষয়, একটা ভয়ানক বিষয়। ওই দিন
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের বিষয়টা, কিয়ামতের প্রকম্পন একটা বিকট বিষয়, ভয়ানক ব্যাপার। এমন ভয়ানক হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন, কিয়ামতের ভয়াবহতায় মানুষ, গর্ভবতী নারী তার গর্ভপাত হয়ে যাবে, সন্তানকে দুধ পান করাইবে, সন্তানের কথা সে ভুলে যাবে। মানুষগুলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলেন, তবে এরা পাগল না, কিয়ামতের ভয়াবহতার কারণে এরকম অবস্থা হবে। তো এই অবস্থার মধ্যে কাফের যারা হবে, কাফেরদের জন্য কিয়ামতটা হবে ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের জন্য এটা সহজ হবে না, কঠিন হবে। ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, আল্লাহ বলেন, নবী আপনি মানুষকে আফসোসের দিনের ব্যাপারে সতর্ক করেন। তো কিয়ামতের দিনকে আল্লাহ বলেন আফসোসের দিন, কিয়ামতের দিন হবে আফসোসের দিন, কিয়ামতের দিন হবে কঠিন দিন। এই কিয়ামতের মধ্যে কাফের যারা হবে তাদের জন্য হবে এটা খুবই ভারী হবে, ইমানদার যারা হবে তাদের জন্য সহজ হবে। কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, এমন অবস্থা হবে। তো কিয়ামতের মধ্যে মানুষগুলা উঠে আসবে। নবীজি বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, মানুষগুলা একত্র হবে, হুফাতান উরাতান গুরলা, উলঙ্গ অবস্থা, পায়ের মধ্যে জুতা থাকবে না, বুখারীর riwayat। এই অবস্থায় মানুষগুলা উঠে আসবে। আবার আবু দাউদের একটা রিওয়ায়াতের মধ্যে আসছে মানুষগুলা কাপড় পরা অবস্থায় উঠবে। তো এখানে একটা প্রশ্ন হইতে পারে, মানুষ এক হাদিসের মধ্যে আসে উলঙ্গ অবস্থায় উঠবে, আরেক হাদিসের মধ্যে আসছে কাপড় পরা উঠবে। এই প্রশ্নের একটা উত্তর হইল, মানুষ যখন কবর থেকে উঠবে তখন কাপড় অবস্থায় উঠবে, কবর থেকে উঠার পরে যখন হাসরের ময়দানে যাবে তখন তাদের কাপড় খোলা হবে। এই জন্য নবীজির দুটোটা কথাই সঠিক, কবর থেকে কাপড় পরা অবস্থায় উঠবে, হাসরের ময়দানে যখন মানুষ যাবে তখন দুনিয়ার কাপড় খোলা হবে, দুনিয়ার কাপড় খোলা তখন আর তাদের কাপড় থাকবে না। এই জন্য এই যে দুই হাদিসের যে উত্তর, এটা হলো কবর থেকে কাপড় পরা অবস্থায় উঠবে, হাসরের ময়দানে আর কাপড় থাকবে না, কবর থেকে উঠার পরে তাদের কাপড় খোলা হবে। এই হলো দুই কথা। তো এখন একটা প্রশ্ন, আল্লাহ তাআলা তো দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে মানুষকে যে উঠানো হবে, আল্লাহ তাআলা কিভাবে উঠাইবেন? খুব সুন্দর আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ তাআলাই মানুষকে প্রথমে সৃষ্টি করেছেন, আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ বলেন দ্বিতীয়বার সৃষ্টি করা এটা আমি আল্লাহর জন্য আরো সহজ। আমি আল্লাহ প্রথমবার সৃষ্টি করছি, পুনরায় আবার সৃষ্টি করব, আল্লাহ বলে ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা আমার জন্য একেবারেই সহজ। তো কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হওয়ার পরে কাফের বেঈমান যারা হবে এরা কামনা করবে, সূরা নিসার মধ্যে আসে, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহুমুল আরদ, কাফেররা কামনা করবে যারা নবীর নাফরমানি করত, তারা বলবে যদি আমাদেরকে জমিনের সাথে মিশাইয়া দেওয়া হইতো, যদি আজকে আমাদের বিচার না হইয়া আমাদেরকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো। সূরা নাবার মধ্যে আল্লাহ আরো সুন্দর বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা আজকে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হইতো। তাহলে এই ভয়াবহ অবস্থা হবে কাফেরদের জন্যে। তো কাফের মুশরিক যারা আছে এরাও দেখবেন দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, দুনিয়ার মধ্যে অনেক কাফেররা আছে সামাজিক কাজ করে,
অনেক উন্নয়নমূলক কাজ করে, এদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে জানাইছেন, সূরা নূরের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ফাওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবা। দুনিয়ার মধ্যে যাদের ঈমান নাই, কাফের, এরা যারা নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহ বলেন এদের আমলগুলো হলো কাসারাবিম, মরিচিকার মতো, বিকিআ, মরুভূমির মধ্যে মরিচিকা, ইয়াহসাবুহু যামআনু মাআ, পিপাসার্ত ব্যক্তি মরুভূমির মধ্যে পানিকে মরিচিকাকে মনে করে পানি, দূর থেকে দেখা যায় চিকচিক করে, মনে করে এটা পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে যাওয়ার পরে এখানে কিছুই নাই। আল্লাহ বলেন যারা কাফের, ঈমান নাই, কিয়ামতের ময়দানে এরা এদের আমলগুলা পাবে মরিচিকার মতো, এদের আমলের কোনো মূল্য হবে না। যেমন মরিচিকা যেমন পানি না, ঠিক তদ্রূপভাবে যাদের ঈমান নাই তাদের এই আমলগুলা মরিচিকার মতো। আল্লাহ বলেন এদের আমলের কোনো মূল্য নেই। তো এই জন্য দেখবেন অনেক কাফেররা আছে, অনেক দান করে, $200 $300 দান করে, কিন্তু ঈমান নাই, তো তাদের আমলের এই অবস্থা হবে। তো সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন যারা কাফের, ঈমান নাই, এদের আমল হলো ছায়ের মতো। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলেন যাদের ঈমান নাই তাদের আমলগুলা হলো ছায়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রচণ্ড ঝড়ের দিনে ছাইগুলাকে উড়াইয়া নিয়ে যা। এই ছায়ের যেমন মূল্য নাই, ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। তো কাফেরদের আমলের এই অবস্থা হবে। উড়ন্ত বালুকণা দেখবেন ছিদ্র দিয়া, টিনের করে ছিদ্র দিয়া একটা আলো আসে, এই আলোর মধ্যে দেখবেন একবারে ছোট্ট ছোট্ট আপনার ময়লা দেখা যায়, বালু দেখা যায়। তো আল্লাহ বলেন যারা কাফের হবে, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন কাফেরদের আমলগুলাকে এই উড়ন্ত বালুকণার মতো আমি উড়াই দেবো, এগুলো দেখা যাবে না, এগুলাকে আর হিসাব করা হবে না। যেই জিনিস দেখা যায় না তা আর কি করা হবে না, হিসাব করাই হবে না। আল্লাহ বলে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলগুলাকে হাবাআম মানসুরা, উড়ন্ত বালুকণার মতো উড়িয়ে দেওয়া হবে। তাহলে ঈমান ছাড়া আমল এগুলো হলো উড়ন্ত বালুকণা, ঈমান ছাড়া আমল মরিচিকা, ঈমান ছাড়া আমল ছাই, ঈমান ছাড়া আমল উড়ন্ত বালুকণা হবে। তো কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠে আসবে। তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করবে কিভাবে? আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আদম সন্তানের পুরা বডি মাটি খেয়ে ফেলবে, তবে পিঠের পিছনে একটা হাড্ডি আছে, লেঙ্গুর বলা, এটা এই হাড্ডি বাকি থাকবে। ফিহি খুলিকা ওফিহি ইউরাক্কাবু, এই হাড্ডি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে আবার এখান থেকে আবার পুনরায় সৃষ্টি করা হবে। তো মানুষের পুরা বডি মাটি খেয়ে ফেলবে, পিছনে একটা হাড্ডি বাকি থাকবে, এই হাড্ডি থেকে মানুষকে আবার সৃষ্টি করা হবে। তবে নবীদের শরীরের গোশত মাটি খাবে না। আবু দাউদের 1047 নম্বর হাদিসে নবীজি বলেন ইন্নাল্লাহ হাররামা আজসাদাল আম্বিয়াই আলাল আরদি, আল্লাহ তাআলা নবীদের শরীরকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। নবীরা সম্মানিত হওয়ার কারণে নবীদের শরীর মাটি খাবে না, বাকি সবার শরীর মাটি খেয়ে ফেলবে। এই যে পিছনের হাড্ডি, পিঠের একটা হাড্ডি, এই হাড্ডি থেকে সৃষ্টি করা হবে। তো কিয়ামতটা হবে কিবারে? হাদিসের মধ্যে আসে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন খায়রু ইয়াউমিন তুলিয়াত ফিহি শামসু ইয়াউমুল জুমআ, সবচাইতে উত্তম দিন হইল জুমার দিন। এই জুমার দিন ফিহি খুলিকা, জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। ওফিহি উদখিলা, এই জুমার দিন আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওফিহি উদখিলাত, আবার ওফিহি মিনহা উখরিজা, আবার এই জুমার দিন তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামতটাও সংঘটিত হবে জুমার দিন। এই জুমার দিনে কিয়ামতটা সংঘটিত হবে। তাহলে কাফের বেঈমান যারা হবে তাদের জন্য কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। তো হিসাব কিতাব হওয়ার পরে যখন এরা জাহান্নামে যাবে,
জাহান্নামে যাওয়ার পরে এরা ঝগড়া করবে। সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুরজাতিল জাহিমু লিল গাওয়িন ওয়া ক্বিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন ওয়াবুরজাতিল জাহিমু লিল গাওয়িন, অবাধ্যদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। ওয়া ক্বিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, তাদেরকে বলা হবে আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে যাদের ইবাদত কর্তা, যেই রব্বের যেই উপাস্যদের উপাসনা কর্তা, তারা আজকে কোথায়? ওয়া ক্বিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, আল্লাহ ছাড়া মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত কর্তা তারা আজকে কোথায়? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, তারা কি আজকে তোমাদেরকে সাহায্য করতে পারবে নাকি তাদেরকে তারা নিজেরাই সাহায্য করতে পারবেনি? ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন, তাদেরকে এবং তাদের উপাস্যদেরকে সকলকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন ওয়া জুনুদু ইবলিস আজমাউন, ইবলিসকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এরা জাহান্নামে যাওয়ার পরে এরা বলবে তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে আমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিলাম। ইদ নুসাউবিকুম বিরব্বিল আলামিন, যখন আমরা বিশ্ব রবের সাথে তোমাদেরকে সমকক্ষ নির্ধারণ করেছিলাম তখন আমরা পথভ্রষ্ট ছিলাম। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমিন, আমাদেরকে পথভ্রষ্ট করছে মুজরিমরা, অপরাধীরা। ফামালানা মিন শাফিঈন, আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদীকিন হামিম, আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, আজকে আমাদের কেউ নাই। তো জাহান্নামে যাওয়ার পরে কাফেররা এই কথা বলবে। শয়তান জাহান্নামে যাওয়ার পরে যখন ফয়সালা হবে, যেই শয়তানের ধোঁকায় পরে আমরা নাফরমানি করি, শয়তান ফয়সালা হওয়ার পরে শয়তান সব অস্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, ফয়সালা হয়ে যাওয়ার পরে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, তবে আমি আজকে এটা আমি অস্বীকার করলাম। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শয়তান বলবে তোমাদের উপর দুনিয়ার মধ্যে আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি তোমাদেরকে আহ্বান করতাম, তোমরা আমার ডাকে সাড়া দিতা। আমি বলতাম সুদ খাও, সুদ খাইতা, ঘুষ খাও, ঘুষ খাইতা। আমি বলতাম নামাজ পড়ো, নামাজ পড়তা না। আমি যা যা বলতাম তোমরা তাই করতা। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ফালা তালুমুনি, আজকে তোমরা আমাকে তিরস্কার কইরো না। শয়তান কি বলে? যেই শয়তানের ধোঁকায় পড়ে আজকে আমরা এত কিছু করি, নাফরমানি করি, শয়তান বলবে ফালা তালুমুনি, তোমরা আমাকে নিন্দা করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমাদেরকে নিজেদেরকে তোমরা তিরস্কার করো। তোমরা আজকে আমাকে তিরস্কার করো না, তোমাদেরকে তোমরা তিরস্কার করো। এরপর শয়তান বলবে মা আনতুম বিমুসরিখিয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে দুনিয়ার মধ্যে বিলাপ করো। বলে যে আজকে তোমরা আমার জন্য কিছু বিলাপ করে লাভ নাই, আমি তোমাদের জন্য বিলাপ করে কোনো হবে না। আজকে যতই কান্নাকাটি আমি করি আর তোমরা করো, আজকে কোনো লাভ নাই। তোমাদের বিলাপ আমার কোনো কাজে আসবে না, আর আমি বিলাপ করলে তোমাদের কোনো কাজে আসবে না। তো শয়তান এই কথা বলবে জাহান্নামে যাওয়ার পরে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ আরো সুন্দর বলতেছেন যে বড় যারা আছে, যারা গুমরাহ করে মানুষকে, তো এদেরকে আল্লাহ তাআলা বলেন, এরা বলবে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এদের চেহারা যখন পরিবর্তন হবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে পুড়লে তো চেহারা পরিবর্তন হবেই। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, যাদের চেহারা পরিবর্তন হবে জাহান্নামে, এরা বলবে ইয়াকুলুন, এরা বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস যদি আমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য করতাম, আফসোস যদি আল্লাহর হুকুম মানতাম, নবীর তরিকায় চলতাম। জাহান্নামে যাওয়ার পরে এই কথা বলবে আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। জাহান্নামীরা বলবে আল্লাহ
ইন্না আতানা সাবাতানা ওয়া কুবারানা, এ আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে আমাদের নেতাদের অনুসরণ করতাম। আতানা সাবাতানা ওয়া কুবারানা, আমাদের বড় যারা ধর্মীয় গুরু যারা এদের অনুসরণ করতাম। ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট করছে, জাহান্নামের রাস্তায় চালাইছে, এই জন্য আজকে আমরা জাহান্নামী হইছি। তো এরাও জাহান্নামী হবে, নেতারাও জাহান্নামী হবে। এরপরে যারা জাহান্নামী, এরা আল্লাহ আমরা তো জাহান্নামী হইছি, ঠিক আছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ এদের কথায় আজকে আমরা জাহান্নামী হইলাম, এদের কথা শুই না আমরা জাহান্নামী হইলাম। আল্লাহ আজকে আমরা একটা ফরিয়াদ করতেছি, আল্লাহ আমরা তো জাহান্নামী হইছি, এদের কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম, আল্লাহ এদেরকে আজকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। দ্বিগুণ শাস্তি দাবি করবে, তখন তো আর লাভ হবে না। তো এই জন্যে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কাফেরা এই কথা বলবে। এই জন্য বলতেছিলাম কিয়ামতের ময়দানে তিন অবস্থা হবে। এক অবস্থা কাফেরদের, যাদের ইমান নাই। 2 নাম্বার যারা ইমানদার গুনাহগার, তাদের কি অবস্থা হবে? ইমানদার গুনাহগার কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে, হাদিসের মধ্যে আসছে যে ইমানদার মালদার, যাকে আল্লাহ মাল দেয়া হয়েছে, আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা, আল্লাহ যাকে মাল দিয়েছেন কিন্তু সে মালের যাকাত আদায় করে নাই। মুসরিরা লাহু মালুহু সুজাআন আকরা লাহু যাবিবাতান, আল্লাহ নবী বলেন ওই মালদার ইমানদার মালের যাকাত আদায় করে নাই, ওই ইমানদারের জন্য তার মালকে একটা টাক বিশিষ্ট সাপে পরিণত করবে। এই সাপের 2 চোখের এখানে কালো 2টা দাগ থাকবে। এটা সাপ হইয়া ওই মালদারকে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ, এটা বলবে আর তাকে দংশন করতে থাকবে। তো ইমানদার মালদার যাকাত দেয় নাই, তাদের এই শাস্তি হবে। ইমানদার কিন্তু অহংকারী, তাদের কি অবস্থা হবে? হাদিসের মধ্যে নবীজি বলেন ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসাল আয-যুররি ফি সুওয়ালির রিজাল ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান। ইমানদার অহংকারী কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পিঁপড়ার মতো উঠাইবেন, তাদেরকে আকৃতি হবে পিঁপড়ার মতো। তো ইমানদার গুনাহগার তাদের এই শাস্তি হবে। এখন আসেন কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান দিবে। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন সাবাতুন ইজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সময় 7 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। 1 নাম্বার আল ইমামুন আদিলুন, 1 নাম্বার ইনসাফগার শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাইছে। 3 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখ দিয়ে পানি বের করে, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। 4 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার দিলটা সবসময় মসজিদে লাগে থাকে। 1 নামাজ পড়ে সবসময় খালি অপেক্ষা করে যে আজানটা হবে তো মসজিদে যাব। আল্লাহ নবী বলে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। 5 নাম্বার ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি, ওই 2 ব্যক্তি যে 2 ব্যক্তি একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য একে অপরকে মহব্বত করে, তারাও আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। 6 নাম্বার ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন, যে কোনো পুরুষকে কোনো নারী জাতা মানসাবিন, সম্ভ্রান্ত কোনো সুন্দরী নারী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করে, ওই ব্যক্তি আল্লাহকে ভয় কইরা ওই কাজ করে না, বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবে। 7 নাম্বার ওয়ারাজুলুন তাসাদ্দাকা খালিয়ান, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নির্জনে গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, একমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি নির্জনে দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবে। তাহলে এই 7 জন ছাড়া ওই কিয়ামতের ময়দানে
আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে যাবে আমাদেরকে এই 7 প্রকারে অন্তর্ভুক্ত করেন। তাহলে যারা মুত্তাকি যারা হবে তাদের ভয় থাকবে না। সূরা ইউনূসে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওলি মুত্তাকি হবে তাদের কোনো ভয় থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর যারা ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আল্লাহ ওলি যারা তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ ওলি হলো তারা যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে, তারা হলো আল্লাহর ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়া ও ফিল আখিরা, আখিরাতে সুসংবাদ থাকবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যারা ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারবে তাদেরকে বলা হবে যে তোমাদের কোনো ভয় নাই, লা তাহজানু, তোমাদের কোনো আজকে ভয় নাই, ওয়ালা তাখাফু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ বলেন যারা আল্লাহ ওলি, আমি আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে আমি তাদের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ভয়াবহ অবস্থা হবে, এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের ঈমান আমলকে আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে আলোচনা করলাম শুনলাম আমাদের সকলকে ঈমান আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।